WH কোশ্চেন ওয়ার্ডসের আজকে পার্ট 2 এর ক্লাস। যারা পার্ট 1 এর ক্লাসটি এখন অবধি দেখেননি অবশ্যই ক্লাসটি দেখে নেবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট ওয়ার্ড হাউ। হাউ কিভাবে বা কেমন। কোনো কিছুর ধরন বা রকম জানতে আমরা এটি ইউজ করে থাকি। হাউ মাচ। হাউ মাচ কতটা। কোনো কিছুর পরিমাণ বা কোনো কিছুর মূল্য জানতে আমরা এটি ব্যবহার করে থাকি। হাউ মেনি। হাউ মেনি কতগুলো। যা সংখ্যায় গণনা করা যায় এমন কিছু জিজ্ঞেস করতে আমরা হাউ মেনি ইউজ করে থাকি। হাউ ওল্ড। হাউ ওল্ড কত বয়স। কারো বয়স জিজ্ঞেস করতে আমরা ইংরেজিতে এইভাবে কোশ্চেন করে থাকি, এই ওয়ার্ডটি ইউজ করে থাকি। হাউ লং। হাউ লং কতটা বা কতদিন। দূরত্ব বা স্থায়িত্ব এরকম কিছু জিজ্ঞেস করতে আমরা এটি ব্যবহার করি। WH কোশ্চেন ওয়ার্ডসগুলি আপনাকে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করতে সাহায্য করবে, তাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম কারো সম্পর্কে। কারো সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে আমরা অ্যাবাউট হুম ইউজ করে থাকি। ইন হুইচ কান্ট্রি। ইন হুইচ কান্ট্রি কান্ট্রি মানে দেশ। কোন দেশ। কারো দেশ সম্পর্কে জানতে চাইলে আপনি এইভাবে তাকে কোশ্চেন করবেন। ধরুন কারো দেশ সম্পর্কে আপনি জিজ্ঞেস করছেন, তো ইংরেজিতে আপনি প্রথম শুরুটা এইভাবে করবেন, ইন হুইচ কান্ট্রি দিয়ে। ফ্রম হুইচ কলেজ। ফ্রম হুইচ কলেজ কোন কলেজ থেকে। কলেজ সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে আমরা এই WH কোশ্চেন ওয়ার্ডসটিকে ইউজ করে থাকি। কাউকে ধরুন জিজ্ঞেস করছেন যে তুমি কোন কলেজ থেকে পাস আউট করেছো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে তাকে ইংরেজিতে কোশ্চেন করবেন। সিন্স হোয়েন। সিন্স হোয়েন কখন থেকে। কোনো ঘটনার সময় জানতে চাইলে সিন্স হোয়েন এটি ইউজ করবেন। ধরুন কাউকে জিজ্ঞেস করছেন কখন থেকে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি সেই থেকেটাকে ইংরেজিতে সিন্স অর্থাৎ সিন্স এই প্রিপোজিশনটি আপনি ইউজ করবেন। তো সিন্স হোয়েন এইটি দিয়ে প্রথমে আপনি কোশ্চেনটা তাকে জিজ্ঞেস করবেন। ফ্রম হোয়ার। ফ্রম হোয়ার ফ্রম মানে থেকে, হোয়ার মানে কোথায়, তো কোথা থেকে। কোনো জায়গার কথা জানতে চাইলে আপনি ফ্রম হোয়ার এটি ইউজ করবেন। ধরুন কাউকে জিজ্ঞেস করছেন আপনি কোথা থেকে এসেছেন, সেক্ষেত্রে আপনি প্রথমে ফ্রম হোয়ার দিয়ে তাকে কোশ্চেনটি শুরু করবেন। হুইচ এভার। হুইচ এভার যে কোনোটি। অনেকগুলির মধ্যে যে কোনো একটি বোঝাতে হুইচ এভার ওয়ার্ডটি ইউজ করে থাকি। ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে শপিং করতে গিয়েছেন, সেখানে আপনার অনেক জিনিস পছন্দ হয়েছে। এবার আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছেন কোনটা নিলে ভালো হয় বলতো, তখন সে বলছে যে কোনো একটি নে। সেটাকেই যে কোনো একটিকে ইংরেজিতে হুইচ এভার বলা হয়ে থাকে। হু এভার। হু এভার যে কেউ। অনেকের মধ্যে একজনকে বোঝালে এই WH কোশ্চেন ওয়ার্ড হু এভার ইউজ করা হয়ে থাকে। এই ছিল আজকে WH কোশ্চেন ওয়ার্ডসের পার্ট 2 এর ক্লাস। ক্লাসটি মনোযোগ সহকারে আপনি দেখলে এখানে দেখতে পারবেন প্রচুর কমন সেন্টেন্স রয়েছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে সবার আগে ক্লাসের নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে। ক্লাসগুলি রেগুলারলি ফলো করার চেষ্টা করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।